আমাদের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসকে বারবার বিকৃত করা হয়। এমনকি আজকেও দেখলাম আমাদের একজন মহিলা ভূমি কমিশনার, সে একটা স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই জন্য নাকি তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আমার প্রশ্ন, ঘোষণাটা কে দিয়েছে? এখন মানুষ অন্ধ না? আমি আপনাদের বলবো, আপনারা গুগল সার্চ করেন, আপনারা যান ইউটিউবে, সমস্ত বিশ্বের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া আপনারা দেখেন, বিশ্ব নেতারা কি বলেছে সেটা শুনেন। এমনকি আমেরিকার ডিক্লাসিফাইড যে ডকুমেন্ট, সেখানেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এরপর আমেরিকান সরকার কি বলেছিল সেটাও আপনারা দেখতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা না দেবে, তার কার দেবার অধিকার ছিল? শুধুমাত্র তারই ছিল জনগণের ম্যান্ডেট। আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আজকে কি দুর্ভাগ্য আমাদের, সেই স্বাধীনতার ইতিহাসে কথা বলা যাবে না? আমরা দেখলাম সুদখোর ইউনূস, যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে, এবং সে নিজেই বলেছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন। এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না, কিন্তু সেই ক্ষমতা দখল করে আজকে যখন বক্তৃতা দেয়, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না, বা মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাও সে স্মরণ করতে চায় না। কোন অদ্ভুত দেশে আমরা বাস করি। স্বাধীন বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা। এবং আরেকটি কথা সবাইকে জানায়, আমাদের যারা তরুণ প্রজন্ম তারা তো জানেন না অনেক ঘটনা। পৃথিবীর ইতিহাসে যেখানে যে দেশে বিপ্লব হয়েছে, স্বাধীনতা সংগ্রাম করেছে, সকলেরই একটা মিত্র শক্তি থাকে। যেমন জার্মানি, পশ্চিম জার্মানিতে আমেরিকা মিত্র শক্তি ছিল, পূর্ব জার্মানিতে রাশিয়া মিত্র শক্তি ছিল, জাপানে আমেরিকার মিত্র শক্তি হয়েছিল। এভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি, যারা মিত্র শক্তি থাকে তারা কিন্তু সেই দেশে থেকে যায়, সেখানে তাদের একটা নিজস্ব জায়গা হয়ে যায়। এর মধ্যে বাংলাদেশ ছিল একমাত্র ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা হতে পেরেছিল এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন স্বাধীন চেতা মানুষ। ঠিক একই সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনিও স্বাধীন চেতা ছিলেন। তিনি আমাদের স্বাধীনতার সর্বতভাবে সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধু যখন প্রস্তাব দিলেন মিসেস গান্ধীকে যে আপনি আপনার সেনাবাহিনী কবে ফেরত নেবেন, তিনি বলছেন আপনি যেদিন বলবেন সেই দিন। ইন্দিরা গান্ধীকে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশে 7ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে, কিন্তু তিনি বাংলাদেশে যাবার আগেই তিনি তার সেনাবাহিনী ফেরত নিয়ে যান। এটা ইতিহাসে একটা বিরল ঘটনা। মুক্ত দেশ, স্বাধীন দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার অবদান। পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের পতন হলে ভুট্টো আসে, ফাঁসির অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু ওই কারাগার থেকেই ওখানকারই কিছু পুলিশ অফিসার এবং কারাগারের কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগার থেকে সরিয়ে নিয়ে যায়, তার জীবনটা রক্ষা করে। এবং এরপরে ভুট্টো দেখা করে, পুনরায় বিনয় ছিল যে একই সাথে থাকা যায় কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বলেছিলেন আমি দেশের মাটিতে না ফিরে কোনো কথা বলবো না। লন্ডন হয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন 10ই জানুয়ারি। ওই শহীদ উদ্যানে তিনি ভাষণ দেন। এখানে আমি আমার বাবার কথা বলতে চাই যে আমরা তো সন্তান। তিনি কিন্তু বাংলাদেশে এসে আমাদের কাছে আসেননি। আমার মা তো প্রতীক্ষায় বসেছিলেন, সেখানেও যাননি। তিনি গিয়েছেন তার মানুষের কাছে, শহীদ উদ্যানে লাখো জনতা। তিনি ভালোবাসতেন এদেশের মানুষকে, এদেশের মানুষকে ভালোবেসেই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন। নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া রাখেননি। আমরা তো সন্তান হিসেবে বাবাকে একটা না 2 বছর তো কাছে পাইনি। যখনই ছোটবেলা ঘুম থেকে উঠে শুনতাম আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপর যখন একটু বড় হলাম চোখের সামনে দেখতাম, দেখা হতো কারাগারের জেলখানা। যে মানুষটা তার জীবনে এত ত্যাগ, এবং সেই সাথে আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা, তাদের যে ত্যাগ এদেশের স্বাধীনতায়, এই আওয়ামী লীগই তো সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। ছাত্র সংগ্রাম পরিষদ করে আন্দোলন অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। সেটা কি করে মানুষ মুছে ফেলবে, কি করে ভুলে যাবে? ভুলে যায় কারা? ভুলতে পারে তারা যারা এদেশের স্বাধীনতা চায় না, যারা এখনো ওই পাকিস্তানি প্রভুদের পদতলে বসে থাকতে চায়। এবং সেটাই জন্য মনে হয় অনেকেরই আকাঙ্ক্ষা, সেটাই জন্য তারা চায়। সেজন্য জাতির পিতার নাম মুছে ফেলা হয়, ইতিহাস বিকৃত করা হয়, বইতে ছবি আছে কেন সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ঠিক এই অবস্থা দেখেছি জিয়াউর রহমানের আমলেও। জিয়া, এরশাদ, খালেদা জিয়া প্রত্যেকের আমলে অনেক ছবির মধ্যে যদি বঙ্গবন্ধুর ছবি থাকতো তো সেটা একটা সাদা কাগজ দিয়ে সেটাকে ঢেকে রাখা হতো। ঢেকে রাখা কি সম্ভব? পারবে ইতিহাসকে মুছে ফেলতে? ইতিহাস আপন গতিতে চলে। বঙ্গবন্ধু মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে। 9 মাস 10 মাসের মধ্যে একটা সংবিধান উপহার দেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশকে একটি রাষ্ট্র, বাংলাদেশ, এই নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। 1970 সালের 5ই ডিসেম্বর সৌদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের আজ থেকে এই পূর্ববঙ্গের নাম হবে বাংলাদেশ। এই নামটা কিন্তু তার দেওয়া। যাক, স্বাধীনতার পর তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ দেশে উন্নীত করেন। প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত উন্নীত হয়েছিল। এটা একটা বিস্ময় ছিল সকলের কাছে। দুর্ভাগ্য আমার